আমাদের প্রিয় নবী তখনও পৃথিবীতে ভূমিষ্ঠ হয়নি। সময়টা ছিল তখনকার আরব সমাজ যখন অন্ধকারে ডুবেছিল। সেই সময়টাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত যুগ, অর্থাৎ অন্ধকার যুগ। আরব সমাজে তখন আইন কানুন, নীতি নৈতিকতার কোনো বালাই ছিল না। বেহায়াপনা, নোংরামি আর অশ্লীলতায় সমগ্র সমাজ যেন ডুবেছিল। সেই সময় নারীদের কোনো অধিকার ছিল না। নারীদের উপর চলতো নানান অত্যাচার ও নির্যাতন। এমনকি অনেক সময় কন্যা সন্তানদের জীবিত কবর দেওয়া হতো। এতে মানুষের মনে বিন্দুমাত্র মায়া, মমতা, ভালোবাসা ছিল না। নারীদেরকে সেই সময় ভোগের পণ্য মনে করা হতো। এমনকি বাজারে নারী পুরুষের দাসদাসী হিসাবে বেচাকেনা করার রীতি ছিল। সেই সময় বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমরা মক্কায় কাবা তোয়াফ করার জন্য আসলেও কাবাঘরের ভিতরে ছিল 360টি মূর্তি। কারণ মক্কায় তখন মুসলিমদের পাশাপাশি খ্রিস্টান, ইহুদি সহ বিভিন্ন গোত্রের মানুষ ব্যবসার জন্য স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাস করত, যাদের মধ্যে কাফের ও মুশরিকদের সংখ্যা অনেক বেশি হওয়ায় তাদের দাপট ছিল অনেক বেশি। এরপর সময় এসেছিল 570 খ্রিস্টাব্দে। তখন মক্কার নেতা ছিলেন নবীজির দাদা এবং কুরাইশ বংশের প্রধান আব্দুল মুত্তালিব, যিনি কাবাঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন। আর নবীজি তখন মা আমিনার গর্ভে। এর মধ্যে হঠাৎ একদিন আরবে বিশাল হস্তি বাহিনীকে দেখা যায়, যারা ক্রমশ মক্কার দিকে এগিয়ে আসছে এবং মানুষজন তাদের ভয়ে বাড়িঘর ছেড়ে পালাচ্ছে। কারণ সেই হস্তি বাহিনীকে প্রতিহত করার মতো শক্তি তাদের ছিল না। এমনকি ততক্ষণে সেই হস্তি বাহিনী মক্কার অনেকেরই ধরে নির্যাতন করতে শুরু করেছে এবং নবীজির দাদা আব্দুল মুত্তালিবের 200 উট সহ মক্কাবাসীর সমস্ত উট কেড়ে নিয়েছে, যাতে তারা তাদের সাথে লড়াই করতে না পারে। ঠিক তখনই দেখা যায় নবীজির চাচা আবু তালেব এসে আব্দুল মুত্তালিবকে মক্কার পরিস্থিতি সম্পর্কে জানায় এবং বলে, বাবা, আমরা ওই হস্তি বাহিনীর সাথে বিবাদ করে পারবো না, বরং আমরা আত্মসমর্পণ করি। আব্দুল মুত্তালিব তখন তার ছেলে আবু তালেবকে নিয়ে রওনা হয় হস্তি বাহিনীর প্রধানের সাথে দেখা করতে। আর এই হস্তি বাহিনীর প্রধান হলেন মক্কার পার্শ্ববর্তী এলাকা ইয়ামেনের শাসক আব্রাহা। তার ছিল অনেক ক্ষমতা ও শক্তির অধিকারী। মূলত আরব সমাজ যখন অন্ধকারে ডুবে থাকলেও সমগ্র পৃথিবীর বেশিরভাগ মানুষ জেনে গিয়েছিল যে ইসলাম ধর্ম হলো পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, সত্য ধর্ম এবং শান্তির ধর্ম। তাই বিভিন্ন প্রান্তের মানুষেরা তখন ইসলাম গ্রহণ করছিল এবং দলে দলে হজ করার জন্য মক্কায় আসত। ইসলাম ধর্ম এবং কাবার এতটা গ্রহণযোগ্যতা দেখে আব্রাহা তার ক্ষমতার দাপটে ইয়ামেনের রাজধানী সানাতে হুবাহু কাবার মতো একটি গির্জা তৈরি করে। কারণ